আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, সকালে আমি আজকে উঠেছি 5টার সময়। উঠে অনেক কাজ করে ফেলেছি। তো অনেক কাজ বলতে মোটামুটি কাজ শেষ। এখন বাজে এই 9:30 মতন। এখন ভিডিওটা শুরু করলাম। অনেকক্ষণ থেকে ভাবছিলাম ভিডিও শুরু করি, কিন্তু এত কাজ ছিল যে করতেই পারছিলাম না। তো এই যে দেখো, বেডশিট তুলেছি, এই কি বলে তোমার বালিশের কভার সব কিছু ধুয়ে দিয়েছি। এগুলো শুকাবে, আবার বিছাতে হবে। ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দেই, তারপরে এখন এনে ঘরে গুছিয়ে রেখে দেবো। ওই ঘর গুছিয়েছি, রান্নাঘর গুছিয়েছি, সব কাজ শেষ। তো আজকে এত তাড়াতাড়ি কেন সব কাজ শেষ করেছি সেটা ক্রমশ প্রকাশ্য তোমরা জানতে পারবে আজ, আস্তে আস্তে আর কি জানাবো। তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। বাড়িতে আছে আজকে একটু অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানে তো আমি নিজে ব্যস্ত থাকবো। কতটা কি শেয়ার করতে পারবো জানি না, যতটুকুই পারি শেয়ার করব। আর এই যে দেখো, পর্দা লাগিয়ে দিয়েছি। কালকেও প্রচুর কাজ করেছি, কালকে ভিডিও করিনি। আর রোজার শরীরে কালকে শরীরটাও খারাপ লাগছিল, ভিডিও করা হয়নি। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো, আজকে হচ্ছে আমার ছেলে মাসুমের সুন্নতে খতনা। তো সেই অনুযায়ী আমরা বেশ কয়েকদিন ধরেই বাড়ির কাজকর্ম করছিলাম। লোকজন বাড়িতে আসবে, তো বাড়িঘরটা তো একটু সাফসাফাই করার দরকার ছিল। আর এখন যা হাওয়া বাতাস আর ধুলোর দিন, তো ভীষণই বাড়ি ঘরে পাতা টাতা পড়ে প্রত্যেক দিন, সেগুলো পরিষ্কার করলাম। আর এখানে দেখো ফ্যান, তারপরে বাসনপত্র, তারপর বাজার খরচা, মাংস, সব কিছু আমরা রেডি করে ফেলেছি মোটামুটি। এখন শুধু রান্নাটা বাকি, কিন্তু রান্নাটা দেরি করে করা হবে, কারণ যেহেতু রমজান মাস, খাওয়া দাওয়া তো মাগরিবের পরে হবে। মিলাদটা আগেই হবে, যেহেতু যিনি কাজটা করেন, আমাদের এখানে যিনি খতনা করেন, উনি অনেকটা দূর থেকে আসে। তো খতনাটা দিনের বেলাতেই হয়ে যাবে, সাথে মিলাদটাও। আমাদের এখানে কিন্তু মিলাদ দিয়ে তারপরে খতনা করানো হয়, এরকম না যে খতনার পরে মিলাদ দিবে বা কিছু। আর আমাদের একটু কোরবানি ছিল আর কি, কোরবানি করার ছিল। আমরা আগেই ভেবে রেখেছিলাম যে যেদিন মাসুমের খতনা করাবো আমরা একটা ছাগল কোরবানি করব। তো সেই অনুযায়ী আমরা কাজ করছিলাম। আর আমাদের বাড়িরই একটা ছাগল ছিল, আমাদের বাড়িতে ছাগল আছে তোমরা জানো। তো সেটাকেই কোরবানি করা হবে। বন্ধুরা, এখন বেজে গেছে বেলা প্রায় 12টার মতন। তো জোহরের নামাজের পরে মিলাদ হবে আমাদের বাড়িতে। পুরো মুখ টুকের অবস্থা দেখো, শুকিয়ে কি হয়ে গেছে। এতক্ষণ সব জিনিসপত্র আমরা রেডি করলাম আর কি। এই রান্নার সরঞ্জাম সব নিয়ে আসা হলো, বাজার খরচা, এইগুলো সব কিছু নিয়ে আসা হলো। এই ঘরটাতে মিলাদ হবে আমাদের, এই ঘরটা পরিষ্কার করা হয়েছিল। সব কিছু মোটামুটি রেডি হলেও এই দেখো, আমাদের জিরে আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করা হয়নি। ওটা কালকে আনতে বলেছিলাম, ও নিয়েই আসেনি, আজকে নিয়ে আসলো। আজকে তারপর একটু রোদে দিয়ে তারপর আমি গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করে এখন কৌটোর মধ্যে ভরে ভরে দিয়ে দিচ্ছি। মাসুমের বাবা বলছে মিক্সিতে গুঁড়ো করবে, কতক্ষণ আর লাগবে। কিন্তু জিরেটা তাড়াতাড়ি শুকালেও এই তোমার শুকনো লঙ্কাটা কিন্তু শুকাতে টাইম লাগে, সেরকম ভালো গুঁড়ো হলোই না, কারণ ওই শুকানোটা ভালো হয়নি। তো আমি করে নিচ্ছি তাড়াতাড়ি। তারপরে আবার আদা রসুনের পেস্ট করব, কাঁচা লঙ্কা পেস্ট করব, সেগুলো করে সব কিছু রেডি করে রেখে দেব, যাতে যখন রান্না করবে, আমার চাচি একটা রান্না করবে আর আমার ফুফাজি রান্না করবে, তো যাতে ওদের পরে আর এটা ওটা চাইতে না লাগে, প্রবলেম না হয়, তাই জন্য আমরা সব কাজ আগে ভাগেই সব কিছু করে রাখছি। আর যখন আবার মিলাদ পড়তে আসবে, তখনও যেন আমাদের কাজ করতে না হয়। তো এখন বুট রান্না হবে, তো এই যে এটা বুটের ডাল, এটা আমি ভিজিয়ে এখন রেখে দেব। এটা দিয়ে ঘন্ট রান্না হবে, এটা প্রেশার কুকারে সেদ্ধ করে দেব পরে। আমি তো আর ভিডিও ঠিকঠাক মতন করতে পারিনি আজকে, বোন ওরাই যা একটু ভিডিও করেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিও করব না, বাড়ির কাজ করব বলো তো। তো এই যে এখানে দেখো, এই যে লঙ্কার গুঁড়ো করেছি, ভালো হয়নি, আর একটু গুঁড়ো করা লাগতো, অনেকক্ষণ ধরে দিচ্ছি। মিক্সিটাও আজকে একটু ইয়ে হয়ে গেছে আর কি, চলতে চলতে। আর এই দেখো মিক্সির হাওয়া আর শুকনো লঙ্কার ঝাঁজটা এসে চোখে মুখে ধরছে, আর গরমটাও প্রচুর পড়েছে, সাথে অতিরিক্ত হাওয়া। তো এই যে এখানে আমাদের ছাগল কোরবানি করা হয়ে গেছে।
এখন। আর মিলাদ হচ্ছে ঘরে, সবাই বসে গেছে মিলাতে। আর এখানে যে বোনরা কি কাজ বাজ করছে, আর আমি এইদিকে ঘরে, আমরা আর কি, আমি না, অনেকেই মিলেই আমরা এখানে বাকি কাজ বাজ করছি, তরকারি কাটাকুটি এগুলো সব কাজকর্ম করছি। আমার মা, তারপরে একটা ভাবি আছে। তো ওইদিকে কাটাকুটি করতে করতে দেখো মিলাদ হয়ে গেল। আর এখানে ওই কাপড় পোড়ানো হচ্ছে, কাপড় লাগে তো সেটাই পোড়ানো হচ্ছে, সুতির কাপড়। আর মাসুম দেখো গেম খেলছে, ও কিছু বুঝতেই পারছে না যে ওর সঙ্গে কি হবে কি না হবে। আমি তো ভয়ে দেখো পুরো আমার কলিজা মনে হয় মুখের মধ্যে চলে এসেছে, এরকম লাগছে। প্রচুর ভয় পাচ্ছি আমি। আমি একদম মানে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। এই যে ওর মানি ওকে আদর করে দিচ্ছে। তো এখানে এই যে কাপড় পোড়ানো হয়ে গেল। আর উনি এই যে কাজ যে করে এসেছে। তো আমাদের এখানে কিন্তু এরকমই হয়, আমরা হসপিটালে করি না, আমরা বাড়িতেই করি। আর আজকে এত হাওয়া দিয়েছে যে কি বলবো, এত হাওয়া, দেখো সবার জামা কাপড় শুধু উঠছে। প্রচুর হাওয়া, বাইরে রান্নাই করতে পারলো না, এত হাওয়া। এই দেখো পর্দাটা সামনে চলে এসেছে। তো যাই হোক, এখন কিছুক্ষণের মধ্যে হবে কাজটা। তো ভীষণই ভয় লাগছে আমার, মানে কি করব না করব বুঝতে পারছি না। এখন ভয় দিতেছি না আমি, মানে এখন আমার চোখ দিয়ে পানি আসছে, মানে ওই সময়টার কথা ভেবে এত খারাপ লাগছিল। সবার এত অবস্থা খারাপ হয়ে গেছিল, আমার মায়ের, তারপরে আমার ওই কি বলে জায়ের, তারপর ওর মানিদের, ওর মানিরা তো মানে কি বলবো, মাসুমন তো প্রাণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো ওই দেখো এখানে এই জায়গাটা রেডি করছে, যে এই জায়গাটাতে করবে। তো রান্না তো লেট করে করবে, ওই যে আমার আব্বা হেঁটে আসলো এইদিকে, এখন আব্বার কোলে মাসুম দোল খাচ্ছে। বাকি সবাই যারা যারা মিলাদ করেছে সবাই, আমার চাচি, তারপর বাকি যারা যারা ছিল, জামাত ছিল, জামাত মিলাদ করে চলে গেছে, জামাত থাকেনি। মাসুমের জেঠু সবাই এখানে আছে। তো যাই হোক, দেখতে দেখতে হয়ে গেল। এই দেখো মা ওইদিকে হাওয়া দিচ্ছে, আর মাসুমের জেঠিমণি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাসুম, ফিলিং কেমন? সেই খারাপ। তাই বাবা, ঝাঁঝরা হয়ে গেছে তো একদমই শিখলেও অত ব্যথা লাগে নাই তাই না বাবা? অল্প একটু লাগছে না? ঠিক আছে ঠিক আছে, খেলো। এখন তো হয়ে গেল খতনার কাজ। তো মাসুমের সঙ্গে কেউ না কেউ আছে, হয় মা না হলে বোন, ওরা কেউ না কেউ আছে। কিন্তু এখন তো আমাদের রান্না বান্না এইসব করতে হবে, সেই জন্য এই দিকে আমরা এখন ব্যস্ত হয়ে গেলাম। তো এখানে এই যে আমি মাংস কিছু রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে সেই জন্য। আর এখানে মাংস কাটাকুটি সব হয়ে গেছে। এই যে এখানে আমি আদা, তারপর রসুন এইসব কিছু পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ছাগলটা ঠিকঠাক করা হচ্ছে। এখানে মাসুমের বাবা, আমার জামাই সবাই মিলে কাজ করছে। আমি দেখো মানে ওইদিকে বাইরেও কাজ করছি, আবার মাঝে মাঝে এসে মাসুমের পাশে বসে থাকছি। মাসুম বলছে মা আমার পাশে বসে থাকো, আমার হাতটা ধরো। ও প্রচুর ভয় পেয়ে গেছিল, ওই শক্ত করে ধরা হয় তো ওইটাই ভয় পেয়ে গেছিল। তো যেখানে চাচি আর আমার ফুফাজি রান্না করবে, বাইরে গ্যাস ওভেন জ্বালিয়েছিল, হাওয়ার জন্য রান্নাই করতে পারছিল না, সেই জন্য ঘরে নিয়ে আসলো রান্নাঘরে। এখানে দেখো সব কিছু আমরা রেডি করে দিয়ে দিয়েছি যাতে রান্না করতে সুবিধা হয়। এখন এখানে ডাল ফোড়ন দেওয়া হবে, ওইখানে ডাল সেদ্ধ হয়েছে, এদিকে ফোড়ন দেবে। তো রান্না হচ্ছে আর কি, সময়ও হয়ে যাবে। তো রান্নাটা আর কি বসাতে একটু লেট হয়ে গেছিলো। কারণটা হলো ওই খতনাটা করতে টাইম লাগছিল, আর মিলাতও করানো হয়েছে, তাই জন্য একটুখানি লেট হয়ে গেছে, একটু আগেই বসানো লাগতো। তো যাই হোক, হয়ে গেছে আর কি, কিছু করার নেই। আর এই যে চাচি কি কি জানি বলছে, জামাইও কি কি বলছে। আমরা কিন্তু ফুফাজিকে না জামাই করে ডাকি, ছোটোর থেকেই ডাকি, তো সেটাই অভ্যাস। তো এটা আমার হচ্ছে কি ছোট ফুফাজি। আর আজকে মানে গ্যাস ওভেনের এত আওয়াজ, বড় বড় ওভেনগুলোর কিন্তু অনেকটা আওয়াজ হয় মানুষজনের কথাবার্তার মধ্যে। মানে যদি ভয়েসগুলো দেই না, শুধু চিল্লাম চিল্লি শোনা যাচ্ছে, আর কিছুই শোনা যাচ্ছে না। তো এই যে এখানে এখন ডাল ফোড়ন হচ্ছে, ফুফাজি ডাল ফোড়ন দিয়ে দিচ্ছে। আর ঘরের মধ্যে এত গরম উঠেছে রান্নাঘরে, আর এরকম মানে লঙ্কা আর মশলা সর্ষের তেলের ঝাঁঝ বেরিয়েছে যে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না।
আমরা কিন্তু ভেগে গেছি এখান থেকে। আর ভিডিওগুলো কিন্তু আমি করিনি, আমার বোন, ওরা যে যখন পেরেছে সে তখন করেছে, আমি করিনি একটা ভিডিও। আমি ওই যে সকালে যতটুকু দেখলে মশলা গুঁড়ো করার থেকে আমি ভিডিও করেছি, তারপর ফোন আমার হাতেই ছিল না। আমি তো গতকালকেও ভিডিও করিনি যে ভিডিও দিব বা এডিট করব বা কিছু, আর ভিডিও করাও হয়েছে আগের দিন, এডিট করছি পরের দিন, ভয়েস দিচ্ছি তার পরের দিন। বুঝতেই পারছো অনেক ব্যস্ত ছিলাম, বাড়িতে অনেক কাজ ছিল। তো যার জন্যে ওই যে মাসুমের বাবা এখন ইফতারের ব্যবস্থা করতে যাবে। কারেন্ট চলে গেছে, তো মাসুমকে এখন যাতে মশা টশা না কামড়ায় ভালো করে গামছা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তারপর আবার ওকে ওই ইয়ে করব, মশারি টাঙিয়ে দেবো, মশা কামড় দেয় যদি, সেই জন্যে। তো এখন এখানে ওই যে ইফতারের জন্য যা যা নিয়ে এসেছে সেগুলো ওই ব্যবস্থা করা হচ্ছে। এটা হচ্ছে আমার ভাই, আমার মামার ছেলে এসেছে, মেজো মামার ছেলে এসেছে, ছোট মামার দুই ছেলে এসেছে। তিনজনেই একদম পুরো মানে কাঁপিয়ে দিয়েছে, ওরা তিনজনেই যথেষ্ট, আর কাউকে লাগবে না। আর আমি এখানে তাড়াতাড়িতে পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কম হয়ে গেছিল, তো সেই পেঁয়াজ এখন কেটে দেব, মাংসতে দেওয়ার জন্য পেঁয়াজ কম হয়ে গেছিল। আর বোন সেই পেঁয়াজ ধুয়ে এখানে দিচ্ছে। তো একজন কাটছে, একজন ধুয়ে দিচ্ছে আর কি। এই যে হাসি দিয়ে দিল একটা। তো এখানে এখন এই যে মাংস রান্না হবে। আর চাচি দেখো যখনই ক্যামেরা দেখছে তখনই একটা সুন্দর হাসি দিয়ে দিচ্ছে। তো রান্না বান্না হচ্ছে, রান্না বান্না হতে থাক, এইদিকে এখন এখানে ইফতারের মানে রেডি করা হচ্ছে। আর জামাত আর পুরুষ লোকেরা মসজিদে ইফতার করবে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে বাড়ির মহিলা মানুষ, বাড়ির লোক আর কি, যারা ইফতার করবে, রোজা আছে, যেমন চাচি রোজা আছে যে রান্না করছে, তো তারা তারা বাড়িতে ইফতার করবে, সেই জন্য এখানে ফল কাটা হচ্ছে, মুড়ি নেওয়া হয়েছে, মুড়িগুলো ধুয়ে আমাদের এখানে তো জানোই তোমরা, দুধ কলা দিয়ে, আমরা দুধ কলা মুড়ি খেয়ে আমরা কিন্তু ইফতার করি, না হলে আমাদের ইফতারটা ঠিক জমে না। এই যে ফল খেজুর খেয়ে একটু মুড়ি চিবিয়ে আমাদের ইফতার হয় না। তো দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, সবাই একে একে চলে আসছে, এখন হবে আমাদের খাওয়া দাওয়া আর কি। তো যাই হোক, খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়ে গেল। আর এটা হচ্ছে পরের দিন, এতগুলো ভাত বেঁচে গেছে, তো এই যে এই ভাতগুলো বেঁচে গেছে, তো এগুলো বাসি ভাত আর খাওয়া হবে না। আর আমার রান্নাঘরটার অবস্থা দেখাই তোমাদেরকে, কে কোথায় কি রেখে দিয়েছে, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো এগুলো এখন আমি সব কিছু গোছাবো। মার আছে, মাকে কালকে বলেছিলাম যে মা থাকো রাত্রে, আমি মাসুমকে মানে কি করে দেখবো, একা একা ভয় লাগে আর কি আমার। তো মা ছিল। এখন পরদিন হানিবানিও চলে এসেছে, মা এসেছে মানে বোনেরাও পরের দিন সকালে উঠেই চলে এসেছে মাসুমকে দেখতে। তো একা একা ওদেরকে রেখে আসবে, বাবা বাড়িতে ছিল না, বাজারে গেছিল, তো যার জন্য ওদেরকে নিয়ে এসেছে। আর আমাদের বাড়িতে অনেক ঘাস টাস খাবে আর কি, তো ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, ওরা ভাতও খায়, মুড়ি খায়, সবই খায়। আর ডালিম ছুলে মাসুমকে দেওয়া হয়েছিল, খোসাগুলো ওদেরকে দিয়েছি, তো ওরা খোসা খা, আর মাসুম ডালিম খাক, ওই দেখো সুন্দর খাচ্ছে। আর আমরা এখানে একটু ফল মাখা করলাম, করে বোনরা খাচ্ছে আর কি এখানে। এই যে কি বলে তোমার, আর একটা দাদা এসেছিল, তো সেই দাদাকেও দেওয়া হলো। এখানে উম, আপেল, তারপর মুসুম্বি সবকিছু কাটা হচ্ছে। আর এই যে একটা জেঠু আসলো মাসুমকে দেখতে। মাসুম দেখো এত মানে, আমি তো ভেবেছিলাম মাসুম মনে হয় খুব ইয়ে করবে, প্রবলেম করবে, হয়তো বিছানা থেকে উঠতে চাইবে না, কান্নাকাটি করবে। কিন্তু মাসুম দেখো একদম মানে কি সুন্দর উঠে বাইরেও চলে এসেছে, বাইরে একটুখানি বসিয়ে রেখেছি, ওই ঘরের মধ্যে আর কতক্ষণ থাকে, বলে কি মা আমাকে ঘরে থাকতে ভালো লাগে না, তো তাই জন্য একটুখানি বাইরে বসালাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে হলো পরের দিন। আর আমাদের এখন দিন কাটছে, মানে দিন রাত সবই কাটছে এই মশারির তলায়। সেই জন্য আমরা আগে ভাগেই একটা ভালো দেখে মশারি কিনে নিয়ে এসেছি, যাতে মশা টশা ঢুকতে না পারে। আর আমার গলার অবস্থা, শরীরের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, সর্দি প্রচুর লেগেছে, কারণ এই মানে কাজকর্ম, অটাইমে গোসল করা, এই সব কিছু মিলিয়ে পুরো অবস্থা খারাপ। আর মাসুদকে একটুখানি আগেই আমি আজকে ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে এখন মাসুম ঘুমাচ্ছে, আমার সামনেই শুয়ে ঘুমাচ্ছে। তো এখন আমি এই রান্না করব রাতে জন্য, সেহরি রান্না করব এখন। তো এই হলো আজকের মানে কথা আর ভিডিও। তো আমাদের এখানে তো এইভাবেই খতনা করানো হয়, বাড়ি বাড়িতেই খতনা করানো হয়, নার্সিংহোমে বা কোথাও নিয়ে গিয়ে হয়তো বা করানো হয়, কিন্তু আমরা করাই না আর কি। সেই ইনজেকশনটা দিয়ে যে করবে সেটা ঠিক সেফ মনে হয় না। ইনজেকশনটা দেখো, যখন একটা পেশেন্টকে হসপিটালে ধরো তোমার ইয়ে করায়,
সিজার করায়, যার জন্য যে অবশ করার জন্য ইনজেকশনটা দেয় সেটা কিন্তু হার্মফুল। সেটা আমাদের যে শরীরে আমাদের যে সিজার হয়েছে আমরা বুঝতে পারি, সেটা আমাদের শরীরে পুশ করার কারণে কিন্তু আমাদের অনেক শারীরিক প্রবলেম হয়। তো যার জন্য আর মাসুমকে আমরা ইনজেকশন করিয়ে করাইনি। মাসুমকে হচ্ছে এমনি নরমালি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে আগের পুরোনো যুগ থেকে যেরকমভাবে খতনা করানো হতো ঠিক সেইভাবেই মাসুমকে ঘরোয়া পদ্ধতি খতনা করানো হয়েছে। আলহামদুলিল্লাহ মাসুমের খতনা করানোর পরে ও অনেকটাই ভালো আছে। কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। শুধু ও একটু ছটফটে তো, ও একটু বোর হচ্ছে যে, "মা সারাদিন ঘরে থাকতে আমার ভালো লাগে না।" ওইটাই বলছে শুধু। আর এভাবে কতদিন আমাকে থাকতে হবে? শুধু এইটাই বলছে। তো যাই হোক ২-১ দিন পরে ও বুঝতে পারবে যে না আমাকে এখন থাকতেই হবে। আর এই যে খতনা করানো কিন্তু বাচ্চাদের মধ্যে একটা কি বলবো মানে ধৈর্যের সৃষ্টি করে আরকি। ধৈর্যটা এই ইয়েটার মধ্য দিয়ে বাচ্চারা কিন্তু ধৈর্যটা পায়। তো এই ছিল আজকের ভিডিও। ২ দিন ধরে ভিডিও দিতে পারিনি। আর এই ভিডিওটা কালকে দেওয়ার চেষ্টা করব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যেও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি নাক ডাকছে। আজকের মতন আসছি। সবাইকে আসসালামু আলাইকুম। শুভরাত্রি। টাটা।